একটি ঘটনা ঘটেছে কিশোরগঞ্জে। সে খবরটি হচ্ছে ডিসিকে মঞ্চে রেখে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান। মানে খবর আছে ডিসির, বোঝা যাচ্ছে যে এই ঘটনা কেন ঘটলো। আচ্ছা, খবরটা শুনলে দর্শক বুঝতে পারবেন। কিশোরগঞ্জে জেলা প্রশাসনের মুক্তিযোদ্ধা সম্বর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসককে মঞ্চে রেখেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন এক মুক্তিযোদ্ধা। এই নিয়ে তোলপাড় চলছে শহর জুড়ে। অভিযোগ উঠেছে, আওয়ামী ঘরানার মুক্তিযোদ্ধাদের প্রাধান্য দিয়ে জেলা প্রশাসনের তরফে সম্বর্ধনা অনুষ্ঠানটি সাজানো হয়। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা দেয়া হয়। এই উপলক্ষে জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আওয়ামী ঘরানার একাধিক মুক্তিযোদ্ধা বক্তব্য রাখেন। তাদের মধ্যে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার এবি সিদ্দিক ও ইদ্রিস আলী ভূঁইয়া বক্তব্য রাখেন। ইদ্রিস আলী ভূঁইয়া তার বক্তব্য শেষ করার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন। এ সময় মিলনায়তনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে ফিস ফিস চললেও প্রকাশ্যে কেউ কিছু বলেননি। এদিকে জেলা প্রশাসককে মঞ্চে রেখে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস আলী ভূঁইয়া জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ার বিষয়টি জানাজানি হলে এই নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে সম্বর্ধনা অনুষ্ঠানে আওয়ামী ঘরানার জেলা মুক্তিযোদ্ধা সংসদের দুই সাবেক কমান্ডার এবি সিদ্দিক ও ইদ্রিস আলী ভূঁইয়া ছাড়াও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী, সিভিল সার্জন ডাক্তার সাইফুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মাহবুব আলম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান সহ তারা বক্তব্য রাখেন। ইদ্রিস আলী ভূঁইয়া তার বক্তব্য শেষ করার সময় জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন। এ সময় মঞ্চে থাকা জেলা প্রশাসক ফৌজিয়া খান সহ কেউ কোনো প্রতিবাদ বা আপত্তি করেননি। সূত্র বলছে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইদ্রিস আলী ভূঁইয়া আওয়ামী পন্থী হিসেবে পরিচিত। তার ছেলে খালেদ সাইফুল্লাহ সাভার জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ছিলেন। যাই হোক, এখন এই বক্তব্যটার কারণে প্রশাসন কোন পর্যায়ে মানে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানি না, কিন্তু এই ছোটখাটো বিষয়গুলোকে ইগনোর করা উচিত। এইগুলো এমন কোনো সিরিয়াস বিষয় না। একজন মুক্তিযোদ্ধা যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে সে যুদ্ধ করেছে, স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছে, তো এখন যদি সে এটা বলে, এটা তো আর রাষ্ট্রের কোনো স্লোগান না, তার ব্যক্তিগত স্লোগান। ব্যক্তিগত স্লোগান যে কেউ দিতে পারে, সেটা তো কোনো বাধা নেই। এখন জয় বাংলা স্লোগানটা রাষ্ট্রীয়ভাবে যেটা প্রচলন করা হয়েছিল, যে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে এটা বলতে হবে, সেটা বাতিল করা হয়েছে। এখন ব্যক্তিগতভাবে যদি কেউ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে, এটা নিয়ে খুব সিরিয়াস হওয়া বা এটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে সামনে আনা এবং এটা বিশৃঙ্খলা তাহলে চলবে। তা নাহলে সেখানে ডিসি এসপি সবাই ছিল, সেখানে একজন বলার কারণে যদি এই কর্মকর্তাদেরকে অভিযুক্ত করা হয়, তাহলে এটার প্রভাব কর্মকর্তা পর্যায়ে পড়বে এবং তুচ্ছ ঘটনাকে অনেক বড় ঘটনা হিসেবে সামনে এনে এটার যেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা প্রশাসনে পুলিশে, এটা আমার মনে হয় সঠিক হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।